আসলে এটা তো ওদের নিজস্ব বৈঠক। আমার তো শিপন বাবুর সাথে আমার পরিচয় হলো। পরিচয়ের পরে আমরা লোটাস টেম্পলে একটা ছবি তুলি এবং আমরা একইভাবে আগ্রাতে গেছিলাম। আগ্রা থেকে ফেরার পথে ওরা মানে একটা চা চকলেট মেয়রের বলে যে একটা চা চকলেট, তো আমিও কৌতূহলবশত গেলাম। ওইখানে ওদের ইয়ে ছিল, ওই মেহেন্দি সাপাদি ওর সাথে থাকা ওই মেয়রের বৈঠক ছিল আর কি। ওরা জাস্ট এমনি কৌশল বিনিময় করে ওই যে দেলাবের যেটা ওই ব্যানারটা দেখলাম, ওরা ভেবে যেটা করলো আর কি। দিল্লিতেই তো আমরা তো টুরিস্ট প্লেসে বিভিন্ন জায়গায় ঘুরলাম না, দেখা হলো। এটা তো ওদের বিষয়, মানে আমরা তো ওইখানে জাস্ট দর্শক ছিলাম। হ্যাঁ, আমি তো বাংলাদেশ থেকে তো আমি টুরিস্ট হিসাবে ওইদিকে আমি গেছিলাম আগ্রাতে। আমি গেছি ব্যবসায়িক কাছে, ব্যবসায়িক কাজ সেরে মানে এইদিকে হয়তো একটু ঘুরে আসলাম। লোটাস টেম্পল আর আমাদের তাজমহলটা দেখতে গেছিলাম। এই দুটাই মূলত মোসাদ অত্যায়ন বা এই বিষয়টা আমার জানা নেই। আসলে বিষয়টা হলো, মনে করেন মোসাদ সম্বন্ধে আমি ইদানিং জানছি লেখালেখির পরে, যেটা মানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, তাও ফুল স্পেলিং কি আপনি আমার চেয়ে ভালো জানবেন। যেটা হলো বিষয়টা হলো যে কারোর সাথে যে কোনো জায়গায় পরিচিত হলে আমরা বাংলাদেশের কথা তো বলি, যেহেতু আমি রাজনীতি করি ব্যবসায়িক পাশাপাশি, যেহেতু রাজনীতি করি তখন বাংলাদেশের কথা অটোমেটিক বলে। আমরা জাতীয়তাবাদী দল করি যখন আমাদের জাতীয়তাবাদের আদর্শ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা এই বাংলাদেশের ত্রিপুরা, চাকমা যারা বাংলাদেশের এই ভূখণ্ডে বাস করে, তারা যে সবাই আমরা বাংলাদেশি এবং সবার সমান অধিকার প্রতিষ্ঠার কথা আমরা সবসময় বলে থাকি। একইভাবে গণতন্ত্রের কথা আমরা বলে থাকি। যে কোনো জায়গায় যে কথাগুলো তো বলা হয়, এক্ষেত্রে গণতন্ত্রের কথা বলা বা কোনো কিছু এক্সপ্লেইন করা, যে কারোর সাথে দেখা, দেশি বিদেশি যে কারোর সাথে যদি আমাদের দলের ফিলোসফির কথা কেউ জিজ্ঞেস করে, আমরা তো কথাগুলো বলি। তো এই ক্ষেত্রে এটাতে আমি মনে করি না যে কোনো ষড়যন্ত্রের উৎখাতের সাথে ষড়যন্ত্র আছে। সরকার উৎখাতের তো একটা পদ্ধতি আছে। আমাদের দল সবসময় যে বিষয়টি দাবি করে আসছে যে একটা সব দলের অংশগ্রহণ করার মাধ্যমে একটা নির্বাচন, যে নির্বাচনে সরকার পরিবর্তন হবে, এটা তো আমরা দাবি করে আসছি এবং এটা আমরা কর্মীদেরকে উদ্দীপ্ত করার জন্য আমরা সবসময় বলে আছি। এই 6 মাস হয়ে গেলে আবার বলি যে পরে ডিসেম্বরের ভিতর সরকারকে বাধ্য করা হবে, ডিসেম্বর গেলে আবার জুনের ভিতরে। এটা তো আমাদের একটা কমন বক্তৃতার ধারাবাহিকতা। এই কথাগুলো তো আমাদের বলতে হয় কর্মীদেরকে। কর্মীরা না হয় আমাদের সাথে উদ্দীপ্ত হওয়ার জন্য তো থাকতে হবে এবং বিষয়গুলো অনেক সময় সরকারও অনেক সময় চাপে পড়ে, নির্বাচনের কথা অনেক সময় বলা শুরু করে। আমরা ওভারঅল রাজনৈতিক পরিস্থিতি মানে নির্বাচন 5 জানুয়ারি নির্বাচন ভোটারবিহীন হয়েছে। যে কারোর সাথে দেখা হলে আন্তর্জাতিক বলেন, লোকাল বলেন, আপনি সাংবাদিক বলেন, কথাগুলো তো ঘুরে ফিরে আসে। ভোটের কথা বা ইয়ের কথা, নির্বাচনের কথা, নির্বাচন পরিচ্ছন্ন নির্বাচনের কথা, এই কথাগুলো তো একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু সবসময় আসে। এবং পত্রিকার নিউজও তো আমি যেটুকু দেখেছি যে গতকাল পত্রিকার নিউজেও একই কথা ছিল যে মানে ডিসেম্বরের ভিতরে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের কথা। আসলে অনলাইন জেরুজালেমে কি দিয়েছে সেই বিষয়টা আমি অনলাইন জেরুজালেম রেগুলার পাঠক না, সেই জন্য আমি জানি না। জানতে যখনই আমার পলিটিক্যাল মানুষ পেয়েছে আমার থেকে হয়তো কথাবার্তা জানতে চেয়েছে এটুকু বিষয়। পরিচয়টা এরকমই, মানে আমাদের দিল্লিতে যাওয়ার পথে এমনি আমি আগেই ওনার নামে আগে একবার শুনছিলাম ফেসবুকে, আমাদের একটা সংখ্যালঘু নির্যাতনের ইয়েতে দেখছিলাম, কিন্তু পরে আমার সাথে দিল্লিতে পরিচয় মেলেনি। যা পরিচয় দিল্লিতে মানে কথাবার্তা সেগুলো। আর আমিও তো আসলে সহসাংগঠনিক পদ দলের, তখন যখন আমি সফর করি তখন আমার পদ ছিল সহসাংগঠনিক সম্পাদক। সুতরাং আমি তো দলকে বলেও যাই না নাম্বার 1, আমার তো একটা ব্যবসায়িক সফর ছিল, ব্যক্তিগত সফর ছিল, এটা দলের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু যখন রাজনীতি করে কেউ কথা বললেই তো রাজনীতির কথাটা চলে আসে। আমি যেটা মনে করি সরকার পরিবর্তন তো গণতান্ত্রিক বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে হবে, যে সরকারে আসুক। এটা সরকার যদি মধ্যবর্তী নির্বাচন দেয় বা ইনক্লুসিভ নির্বাচন করে সব দলের অংশগ্রহণের মাধ্যমে, তাহলে তো যে কোনো সময় সরকার হয় আওয়ামী লীগ সরকারও জনপ্রিয়তা যাচাই করে তারাও ক্ষমতায় আসতে পারে, আবার অন্য নতুন সরকারও যদি আমাদের দল ভালো করে আমাদের দল আসবে বা যে দল গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় তারাই তো ক্ষমতায় আসবে। এক্ষেত্রে তো সরকার পরিবর্তন নির্বাচনের মাধ্যমেই হবে বলে আমি মনে করি। লন্ডনে কারোর সাথে বৈঠক হয়েছে কিনা আমি জানি না আসলে, মানে এইভাবে লন্ডনে তো আর আমি যাই নাই। হয়তো কারোর সাথে বৈঠক হতে পারে, লন্ডনে গেলে তো কারোর সাথে বৈঠক হতে পারে, কিন্তু লন্ডনের ওইরকম বৈঠক সম্বন্ধে আমার কোনো জানা নেই আর কি। শিপন বাবুর সাথে আমার যেহেতু সম্পর্ক হওয়াতে তো ওইদিকে গেছি, তখন আমরা দিল্লি থেকে ফেরার পথে ওইখানে আপনার আগ্রা থেকে, এটা আগ্রার মেয়র, এটা তো কোনো বড় কোনো নেতা না যে মানে আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো মেয়র যে মনে করে নির্বাচনে পলিসি মেকার বা কোনো বিশেষ
একটা ছোট শহরের, ওইরকম তো কোনো রিনাউন্ড শহর না। তো এটা কোনো তো পলিসি মেকার মিটিং না যেখানে মানে এটা কথাগুলো আসতে পারে, আমি মনে করি আর কি।